Assalamu alaikum, dear viewers. Welcome to my show, Let's Sleep Football. বিগত 15 বছরে ফুটবলের বিষয়ে ফুটবলের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, ভক্ত দর্শক কিংবা ধারাভাষ্যক আর সমালোচক যেটাই বলেন, আলোচকদের মধ্যে সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে কে সেরা, রোনাল্ডো না মেসি। সম্প্রতি রোনালদোর একটি উক্তি, যেটা উনি বলেছেন যে একটা 7 ম্যাচের একটা টুর্নামেন্ট বিশ্বকাপকে মিন করেছেন, সেটাতে আসলে শ্রেষ্ঠত্ব নির্ধারণ হয় না। তো এটাতে স্বাভাবিকভাবেই মেসি ভক্তরা বিষয়টি ভালোভাবে নেননি। তো এটা নিয়ে আবার সেই আলোচনাটা আবার ভালোভাবেই আবার ভেসে উঠেছে বাতাসে। সেই মেসি রোনাল্ডোর সেরাকে এর আগে সবচেয়ে বেশি আলোচনা হতো পেলে না ম্যারাডোনা। তো সর্বকালের সেরার আলোচনায় এখন বর্তমান দর্শকরা মেসি রোনাল্ডোর মধ্যেই সর্বকালের সেরাটা বেছে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন। আবার আমাদের মতো বয়োজ্যেষ্ঠ যারা আছি, যারা এর আগে পেলে ম্যারাডোনাকে একই সাথে আমরা খেলতে দেখিনি, আমরা পেলের খেলা দেখিনি, বাট আলোচনাটা আমরা শুনেছি। আমরা এটা এই বিষয়ে অনেক আলোচনা করেছি। বেসিক্যালি আর্জেন্টিনা ব্রাজিলের ভক্তদের যে বিভাজন, সেটাতেই আসলে এই পেলে ম্যারাডোনা বলেন আর মেসি রোনাল্ডো বলেন, রোনাল্ডো যদিও ব্রাজিলের না, বাট এই আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকদের ভাগাভাগির মধ্যেই আসলে এই পেলে ম্যারাডোনা বলেন আর মেসি রোনালদো বলেন, তাদের শ্রেষ্ঠত্বের বা কে সেরা গোট নির্বাচনের বিষয়টা ভাগাভাগি হয়। তো আমি আমার মতামতটা ভাবলাম আজকের এপিসোডে একটু বলি। দুটা বিষয়ে আলোচনা করব, মেসি রোনাল্ডো বা পেলে ম্যারাডোনা। মেসি রোনাল্ডোর তুলনায় আগে বলে রাখি, আমি আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু মেসি এবং রোনাল্ডোর দুজনের মধ্যে আমি দুজনেরই ফ্যান। এর জন্য আমি আসলে কোনো তুলনাতেই আমি তুলনারই পক্ষপাতী না। এর কারণ মেসি রোনালদো দুইজনের রোল কিন্তু ডিফারেন্ট খেলায়। মেসি যেমন পারফেক্ট নাম্বার 10, উনি গোল করেন, প্লাস উনি বিল্ড আপেও অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। সেই তুলনায় রোনালদো নাম্বার 9, একদম মানে নিখাত নাম্বার 9ই বলতে হবে। তবে এখানেও একটা বিষয় আছে, উনি 2009-10 সিজনে রিয়াল মাদ্রিদে যাওয়ার পর থেকেই অ্যাকচুয়ালি উনি নাম্বার 9 ছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডে এর আগে প্রথম ফেজে ম্যানচেস্টার ইউনাইটেডে যখন ছিলেন তখন কিন্তু উনি অ্যাকচুয়ালি পুরোপুরি নাম্বার 9 ছিলেন না, তখন ওয়েইন রুনি ছিলেন বেসিক্যালি ম্যানচেস্টার ইউনাইটেডের হিটম্যান। তো যাই হোক, রোনালদো মেসি এখন স্ট্যাট যদি হিসাব করেন, তাহলে আপনি সব দিক থেকে, গোলের দিক থেকে রোনালদোকে এগিয়ে থাকতে দেখবেন। সেটা ক্লাব ক্যারিয়ার বলেন, ওভারঅল ক্যারিয়ার বলেন, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার বলেন, যে কোনো দিক থেকেই আপনি গোলের দিক থেকে রোনালদোকে এগিয়ে থাকতে দেখবেন। আবার অ্যাসিস্টের দিক থেকে মেসি ঢের এগিয়ে। রিসেন্টলি তার 400 অ্যাসিস্ট পূর্ণ হয়েছে, আর ফেরেঙ্ক পুস্কাসের সাথে মনে হয় আর 5টা অ্যাসিস্ট ক্রিয়েট করলে তিনি ফেরেঙ্ক পুস্কাসকে পাস করে সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা হবেন। যদিও অ্যাসিস্টের রেকর্ড আসলে অপটা যখন থেকে অ্যাসিস্টের রেকর্ড রেখেছে, পুস্কাসের সময় অ্যাসিস্টের রেকর্ড রাখা হতো না। এই রেকর্ডটা সম্ভবত আফটার 2000 এই রেকর্ডটা রাখা শুরু হয়েছে। সেটা আসলে আমি খুব বড়ভাবে দেখছি না, অ্যাসিস্টের রেকর্ড যাই হোক। গোল কন্ট্রিবিউশনে মেসির অ্যাসিস্টের সংখ্যায় বেশ কিছুটা এগিয়ে থাকার কারণে ওভারঅল গোল কন্ট্রিবিউশন যখন হিসাব করেন তখন আবার মেসি এগিয়ে যায়, এবং মিনিটস পার গোল কন্ট্রিবিউশন বা মিনিটস পার গোল, দুই দিক থেকেই মেসি রোনাল্ডোর চেয়ে এগিয়ে অলমোস্ট অল স্ট্যাটস। ওয়ার্ল্ড কাপ, শুধু ওয়ার্ল্ড কাপ হিসাব করলে আবার
মেসি গোলের দিক থেকেও এগিয়ে, অ্যাসিস্টের দিক থেকে তো এগিয়ে অবশ্যই। মেসি সম্ভবত এখন টোটাল 21 গোল কন্ট্রিবিউশনস, সেখানে রোনালদোর গোল কন্ট্রিবিউশনটা আমি দেখেই বলি। গোল কন্ট্রিবিউশন 10, 8টা গোল এবং 2টা অ্যাসিস্ট। হ্যাঁ, এখন আপনি যখন তুলনা করবেন তখন একদিক থেকে অ্যাবসলিউট সাইড থেকে রোনালদো এগিয়ে, আবার আপনি যখন রিলেটিভ টার্মসে যাবেন, গোলস পার মিনিটস পার গোল কন্ট্রিবিউশন অর গোল কন্ট্রিবিউশন পার গেম, সেদিক থেকে আপনি মেসিকে এগিয়ে থাকতে দেখবেন। এখন আমি এই কারণেই বলছি দুজনের তুলনা চলে না, কারণ মেসি সবসময়ই ক্রিয়েটিভ রোলে বেশি ফোকাস ছিলেন, এ কারণে তার অ্যাসিস্ট অনেক বেশি। আর রোনাল্ডো রিয়াল মাদ্রিদে যাওয়ার পর থেকে বিশেষ করে উনি নিখাত স্ট্রাইকার। এখন মেসির আপনি আবার গোল কন্ট্রিবিউশনের বেশি দিক থেকে দেখবেন, কারণ ওনারা কিন্তু 9টা সিজন একই সাথে লা লিগায় খেলেছেন। সেখান থেকে চ্যাম্পিয়ন্স লিগ রোনাল্ডো জিতেছেন 5টি, আর মেসি টোটাল জিতেছেন 4টি, কিন্তু যে 9 সিজনের কথা বললাম তারা একই সাথে লা লিগা খেলেছেন, সেখানে মেসির চ্যাম্পিয়ন্স লিগ 2টি। তো সেখানে এই বৈশ্বিক ক্লাব শিরোপার দিক থেকে রোনালদো কিছুটা এগিয়ে আছেন, আবার লিগের সংখ্যার দিক থেকে মেসি এগিয়ে। তো মেসির গোল কন্ট্রিবিউশন বেশি থাকার একটা কারণ হচ্ছে মেসির পিছনে জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, আলবা এবং ব্যাকলাইনে পুয়ল এবং জেরার্ড, যাই হোক, এই মুহূর্তে তার নামটা মনে করছে না, বিখ্যাত তিনি শাকিরার বয়ফ্রেন্ড ছিলেন। তো তারা একটা বড় সময় ধরে মেসির সাথে খেলে গেছেন, কিন্তু রোনালদোর সেক্ষেত্রে রোনালদো যদিও নাম্বার 9 হিসাবে খেলেছেন, তবে তার অ্যাসিস্ট সংখ্যাও কিন্তু ঈর্ষণীয়, সেটা বলে রাখা ভালো। তার ওভারঅল অ্যাসিস্টের সংখ্যা 270-এর উপর, আর ক্লাব ক্যারিয়ারে অ্যাসিস্টের সংখ্যা তার সেটাও একেবারে খারাপ না, 222টা অ্যাসিস্ট আছে তার টোটাল ক্লাব ক্যারিয়ারে। আর যদি শুধু ইউরোপের কথা বলেন, 238টা অ্যাসিস্ট। এটা ইনসিগনিফিকেন্ট কিছু না, একজন নিখাত স্ট্রাইকার হিসাবে, নাম্বার 9 রোলে খেলা প্লেয়ার হিসাবে এই অ্যাসিস্টটাও বড় সংখ্যক। তো গোল কন্ট্রিবিউশনে মেসি এগিয়ে থাকার একটা বড় কারণ আমি বললাম যে তার সাথে একটা বড় টিম, তারা দীর্ঘ সময় তার সাথে ছিলেন। সেক্ষেত্রে রোনালদো এই সৌভাগ্যটা হয়নি। তার রিয়াল মাদ্রিদে তার ক্যারিয়ারের শুরুতে প্লেমেকার হিসাবে ছিলেন কাকা, পরবর্তীতে মেসুট ওজিল, কখনো ডি মারিয়া। এই কারণে মেসির যেমন জাভি, ইনিয়েস্তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা রোনালদোর তেমন লম্বা সময় ধরে সেরকম কারোর সাথে আসলে ছিল না। তো এই কারণে মেসির হয়তো গোল কন্ট্রিবিউশন পার গেম বা মিনিটস পার গোল কন্ট্রিবিউশন মেসির অনেক বেশি। তো এই অ্যাট্রিবিউটসগুলো আপনি যখন হিসাব করবেন, বিবেচনা করবেন, তখন আসলে মানে অ্যাট্রিবিউটস ডিফারেন্ট, রোল ডিফারেন্ট, সেক্ষেত্রে তারা একসাথে খেলেছেন, এই কারণেই তাদের মধ্যে এত তুলনা হয়। কিন্তু এই ডিফারেন্ট অ্যাট্রিবিউটসগুলোর কারণে আসলে এই তুলনাটার মধ্যেও একটু একটা গ্রে এরিয়া আছে আসলে। এটার কারণেই একটা এই ওয়ালটাকে আমি বিবেচনা করতে চাই। এই তুলনা করে আসলে আমরা একটা বিষয়টা মিস করছি। আমরা একটা লাকি জেনারেশন যারা অল টাইম গ্রেট দুইজনকে একই সময় খেলতে দেখছি, এই বিষয়টাকে আমরা আসলে আন্ডারমাইন করছি। এই ভাগ্যটা তারা যখন খেলবেন না তখন হয়তো আমরা এটা ফিল করব। তারা এখনও খেলে যাচ্ছেন এবং উই আর সো লাকি
যে লাস্ট ওয়ার্ল্ড কাপ 2022 ওয়ার্ল্ড কাপ যখন আমরা মনে করেছিলাম যে দুজনেরই শেষ ওয়ার্ল্ড কাপ, এরপরে 2026 ইজ নকিং, এবং দুইজনই এই ওয়ার্ল্ড কাপ খেলার দ্বার প্রান্তে আছেন। একজনের বয়স 41, একজনের বয়স 39। দুজনই এতদিন ধরে, এত দীর্ঘ সময় ধরে তাদের গ্রেটনেস দেখিয়ে গেছেন। তো এই দুজনের মধ্যে কে সেরা এবং সেরাটার কে সেরা, এই আলোচনায় আসলে মাঝে মধ্যে আমরা সীমা ছাড়িয়ে যাই। রোনাল্ডো হেটার্সরা তাকে পেনাল্ডো বলেন, যে তিনি শুধু পেনাল্টিতে গোল করেন। তো মানে কিন্তু তার খেলা তো আমরা যখন দেখতাম, আমরা যখন দেখেছি টপ লিগগুলোতে, এখন হয়তো সৌদি লিগে যাওয়ার কারণে খেলা সেভাবে দেখা হয় না। মেসির ও MLS এর খেলাগুলা আমরা হাইলাইটস দেখেই অভ্যস্ত বেশি। কিন্তু রোনাল্ডো যখন লাইভ খেলা দেখার সময়, রোনাল্ডো যখন পেনাল্টি নিতে আসতেন, তখন কখনো কোনো সন্দেহ থাকতো না এই পেনাল্টি থেকে গোল হবে। এটা একদিনে অর্জন করা যায় না, এটা কোনো মানে আহ, জন্মগত প্রতিভাই বলতে হবে। এরকমভাবে সহজে পেনাল্টি পেনাল্টি শটে গোল করতে আর কাউকে কখনো দেখেছি বলে মনে পড়ে না, এবং আমার মনে হয় না এভাবে দেখব। মেসি পেনাল্টি নেওয়ার সময় কিন্তু একটা উৎকণ্ঠা কাজ করে যে পেনাল্টি থেকে গোল হতেও পারে, নাও হতে পারে। বড় মঞ্চে মেসি পেনাল্টি মিস করেছেন, কোপা ফাইনালে মিস করেছেন, তারপর ওয়ার্ল্ড কাপ 2000 ওয়ার্ল্ড কাপে গ্রুপ গেমে আইসল্যান্ডের সাথে পেনাল্টি মিস করেছিলেন। এ ধরনের অনেক মিস আছে, কিন্তু রোনাল্ডো তিনিও পেনাল্টি মিস করেছেন, কিন্তু বিগ অকেশনে হি মেড ইট সো ইজি। তো এটা আসলে এটাকে আহ, ছোট করে দেখার আসলে কোনো সুযোগ নেই। দুজনই গ্রেট, এবং আমরা তারা দুজনই ফুটবলে যে কন্ট্রিবিউশনটা করেছেন, এটা আসলে আমাদের রিজয়েস করা উচিত। এবং এই কারণেই এই মেসি রোনাল্ডো কে সেরা, দুইজনই গোট, এইটাই এই বিষয়টাই আমি সবাইকে আহ্বান করব যে দুজনকেই গোট হিসাবে মেনে নেন এবং খেলাটাকে এনজয় করেন। ফুটবল ইজ বিউটিফুল বিকজ অফ বোথ অফ দেম। এই আহ, মন্তব্যটাই আমার বলার ছিল আসলে। ভাবলাম এই এপিসোডের মাধ্যমে বলি, মেসি রোনাল্ডো এই দুইজনকে আসলে তুলনা করে, দুজনের একজনকে ছোট করে আসলে আমরা ফুটবলকেই আন্ডারমাইন করছি। একই কথা পেলে এবং ম্যারাডোনার বিষয়েও। আমরা পেলের খেলা দেখিনি, আমরা ম্যারাডোনার খেলা দেখেছি, যার কারণে ম্যারাডোনার খেলার উপর যে প্রভাব, সেটা মানে পেলের খেলার সময়কার যে গল্পগুলো আমরা পড়েছি, সেখানে মনে হয়েছে যে পেলে নিখাত স্ট্রাইকার ছিলেন, এবং সেই আরও মনে হয় ভুরি ভুরি গোল হতো সেখানে, তিনি তাই ভুরি ভুরি গোল করেছেন। বিষয়টা আসলে এত ইজি না। তো সব স্টেটেই হয়তো আপনি পেলেকে এগিয়ে থাকতে দেখবেন। সেই কারণেই এই ম্যারাডোনা ফ্যান হিসাবে আহ, পেলের স্টেটগুলোকে মনে হয় আর কি ভুরি ভুরি। কিন্তু পেলে, তারও যে ডিউরেবিলিটি ছিল, সেটাও কিন্তু বলার মানে ছোট করে দেখার উপায় নেই। তিনি 3টা বিশ্বকাপ জিতেছেন, 4টা বিশ্বকাপ খেলেছেন, এর মধ্যে 3টা বিশ্বকাপ জিতেছেন। আমার মনে হয় না সামনে এমবাপ্পে ছাড়া আর কারো সুযোগ আছে আমাদের জীবদ্দশায় এই 3টা বিশ্বকাপ ছুঁয়ে দেখার অভিজ্ঞতা কারো হবে। এমবাপ্পে বলছি কারণ এমবাপ্পের এখনো 3টা ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ আছে, ইনক্লুডিং দ্য নেক্সট 2026 ওয়ার্ল্ড কাপ। অ্যাটলিস্ট 3টা ওয়ার্ল্ড কাপ খেলবেন। সেখানে তিনি যদি 2টা ওয়ার্ল্ড কাপ জিততে পারেন, তাহলে এই ক্রেডিটের ভাগিদার হবেন। আর কারো সেই সুযোগ নেই। হুলিয়ান আলভারেজ বা এনজো ফার্নান্ডেজ, তারা একটা ওয়ার্ল্ড কাপ জিতেছেন, তারা অনেকগুলো ওয়ার্ল্ড কাপ খেলবেন। তবে আমি মনে করি না আর্জেন্টিনা আরও শীঘ্রই আরও 2টা ওয়ার্ল্ড কাপ জিতবে। সেটা সাপোর্টার হিসাবে এক্সপেকটেশন থাকে, বাট অ্যান্টিসিপেশন হচ্ছে নেগেটিভ। 3টা ওয়ার্ল্ড কাপ জেতা পেলে, আর একটা ওয়ার্ল্ড কাপ জেতা ম্যারাডোনা। আবার ভুরি ভুরি গোল করা পেলের সাথে ম্যারাডোনার গোল সংখ্যা তুলনামূলক অনেক কম। তো এসব দিক থেকে ব্রাজিল সাপোর্টাররা বেসিক্যালি বা পেলে ভক্তরা পেলেকে অনেক এগিয়ে রাখবেন, এবং ম্যারাডোনাকে
হাত দিয়ে হ্যান্ড অফ গডের মালিক বলবেন, হাত দিয়ে গোল দিয়েছে, হ্যান্ডবল প্লেয়ার, কত কথা যে শুনেছি ম্যারাডোনার সম্বন্ধে। আবার ম্যারাডোনা ভক্তরা বলবেন তো ওই আমলে ম্যান মার্কিং বলে কিছু ছিল না, ভুড়ি ভুড়ি গোল হতো, অফসাইড নিয়মও অনেক শিথিল ছিল। তো যাই হোক, পেলে ম্যারাডোনা কমপ্লিটলি দুই যুগের খেলোয়াড়, এদের মধ্যে কেন তুলনাই আসবে? এবং যেটা বললাম, পেলে ছিলেন মূলত স্ট্রাইকার, ম্যারাডোনা ছিলেন মিডফিল্ডার, মানে মেসির চেয়েও বেশি মিডফিল্ডার। মেসি হলেন গিয়ে ফরওয়ার্ড, ক্রিয়েটিভ ফরওয়ার্ড, অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, আর ম্যারাডোনা নিখাত মিডফিল্ডারই ছিলেন। কিন্তু আমরা 86 বিশ্বকাপ দেখেছি, একজন খেলোয়াড় একা কিভাবে একটা বিশ্বকাপ জেতাতে পারেন সেটা আমরা দেখেছি। সেদিক থেকে আবার পেলের ক্ষেত্রে অনেকেই বলেন পেলের সময় জর্জিনহো, গ্যারিনচা, টোস্টাও এবং বেশ কিছু স্টার ছিলেন তাদের টিমে। সেই তুলনায় ম্যারাডোনার আসলে ওই রকম তিনি যে টিম নিয়ে গিয়ে খেলেছেন 86 বিশ্বকাপে, মানে 86 বিশ্বকাপ আর্জেন্টিনার টিমে ম্যারাডোনা ছাড়া আর কারোর নাম কেউ বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। আমি নিজেই খুব একটা ফাইনালের গোল স্কোরার ছিলেন ভালদানো, ব্রাউন এবং বুরুচাগা, গোলকিপার ছিলেন পাম্পিটো, এবং আরেকজন ছিলেন বাতিস্তা, ডিফেন্ডার, বেশ মারকাটারি ডিফেন্ডার। এই 4-5 জন ছাড়া আসলে বলতে পারবো না, তবে তাদের মানে ওই সময়কার স্মৃতি থেকে আসলে আসে। বাট আলোচনায় যখন আসি তখন আসলে ম্যারাডোনা ছাড়া আর কি বা ছিল এই 86 ওয়ার্ল্ড কাপে। তো পেলে ম্যারাডোনার ক্ষেত্রেও আমি সেটাই বলি, দুজনের গ্রেটনেসে কোনো সন্দেহ নেই, এবং দুজনের তুলনা করে আসলে ফুটবলকে অপমান করা হয়। আমি এই এপিসোডটা এই জন্যই করেছি যে দুজনের যেমন পেলে ম্যারাডোনার আলোচনায় ম্যারাডোনা নিজেকে অনেকবার গ্রেট বলেছেন, সেটা অস্বীকার কেউ করতে পারবে না। উনি নিজেকে যদি গ্রেট বলেন, হি ইজ গ্রেট, এবং তার যে অ্যাচিভমেন্ট এবং তার স্ট্যাটস সব কিছু তার গ্রেটনেসকে সাপোর্ট করে। একই কথা গোজ ফর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তিনি, মেসি অলওয়েজ হাম্বল, বাট ক্রিস্টিয়ানো রোনাল্ডো একটু দাম্ভিক, কেউ বলেন দাম্ভিক, কিন্তু তিনি তো মিথ্যা কথা বলেন না, এবং স্ট্যাটস তাকে সাপোর্ট করে, সব অ্যাচিভমেন্ট তাকে সাপোর্ট করে। এই কারণেই মেসি রোনাল্ডোর বিষয়ে এই মেসি রোনাল্ডো বিতর্ক বা পেলে ম্যারাডোনা বিতর্ক নিয়ে আমার একটা কথা, দুই দিক সবাই গ্রেট, এবং এই গ্রেটনেসকে তুলনা করে আসলে মানে একজনকে ছোট করে আরেকজনকে বড় করে দেখানোর জন্য আরেকজনকে ছোট করে, এটা ফুটবলকেই আমরা আসলে আন্ডারমাইন করি, এই কথাটাই বলতে চেয়েছি। আর পেলের বিষয়ে একটা কথা না বললেই না, এটা আমার মতামত। পেলে যখন তার গ্রেটনেসটা অর্জন করেছেন, যে কোনো স্পোর্টসই, তখন সেই আমলটা আমি মানে আমি তো আর সেই যুগের না, আমি পরবর্তী যুগের। তিনি যখন খেলতেন তখন আসলে খেলাধুলায় গ্রাসরুট লেভেল থেকে খুব কমই মানুষ আসতো। ফুটবলটা মোটামুটি একটু অ্যাফ্লুয়েন্ট যারা, তাদের মধ্যেই সব স্পোর্টসের মধ্যে ফুটবলও ওইরকম ছিল। কিন্তু এই গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছিলেন একজন পেলে, পরবর্তীতে তিনি হয়েছেন ফুটবল সম্রাট। এবং এই উত্থান, পেলের এই স্টারডমটা স্বপ্ন দেখিয়েছে পৃথিবীর সর্বত্র গ্রাসরুট লেভেলের মানুষ, গরিব নিম্ন আয়ের মানুষ, তারা এই স্বপ্নটা দেখতে পেরেছিলেন বলেই একজন ডিয়াগো আর্মান্ডো ম্যারাডোনাকে আমরা পেয়েছিলাম। এটা আমার ব্যক্তিগত মতামত। পেলের কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশন যেটা, সেটা ফুটবলের যুগের পর যুগ টিকে থাকবে। এই ছিল আমার আজকের এপিসোড। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, এবং শীঘ্রই আসছি আরও এপিসোড নিয়ে। ধন্যবাদ।